নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা ইন্সপেক্টর আশুতোষকে বলছে, কাল অবধি তো আমাদের কাছে এটা পরিষ্কার ছিল না যে তেজ কেন মানে পারমিতার অ্যাকাউন্টে এত এত টাকা পয়সা পাঠিয়েছে, এই সেবায়তনে এত এত টাকা পয়সা পাঠিয়েছে। কিন্তু আজকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে পারমিতা চিরকুটের মা, সেই জন্যই তেজ এই কাজটা করেছে। তেজের বাবা বলছে এই জন্যই 10 বছর আগে হঠাৎ করে ও কাজ ছেড়ে দিয়েছিল, তার মানে সেই সময় ও প্রেগনেন্ট ছিল। জ্যোৎস্না বলছে সে তো না হয় বুঝলাম যে সে প্রেগনেন্ট ছিল, চিরকুট চিরকুট মানে চিরকুট তার ছেলে, কিন্তু আমাদের বাড়ির সাথে তার রক্তের সম্পর্ক কি করে হলো? তেজের বাবা বলছে তেজই বা আমাদেরকে মিথ্যে কথা বলতে গেল কেন, যে ওকে কুড়িয়ে পেয়েছে? ও যখন সবটাই জানতো ও তো বলে দিতে পারতো আমাদেরকে। বলছে এত বছর ধরে ও কাকে প্রোটেক্ট করছিল? অফিসার আশুতোষ বলছে যদি এই ব্যাপারে কোনো রকম সাহায্য আমার লাগে আপনি বলবেন, আমি সঙ্গে আছি। তখন সুধা বলছে নিশ্চয়। তখন সুধার ফোন আসে বিজিতের। সুধা অবাক হয় যে বিজিত কেন ফোন করছে। বিজিত ফোন করে জানাচ্ছে যে কোনো ম্যারেজ রেজিস্ট্রার্ড অফিসারকে করণিকা ইমনের মা ডেকেছেন। তখন বলছে যে এরকম তো কারো আসার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, সুধা বলছে। এরপরে সুধা তেজের বাবাকে বলছে যে এরকম এরকম ব্যাপার, ম্যারেজ রেজিস্ট্রার্ড অফিসারকে ডেকেছে, আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে সেই বিয়েটাকে আটকাতেই হবে। তো আপনারা তাড়াতাড়ি যান, আমি তার আগে পারমিতার সাথে দেখা করতে যাব একবার, কারণ বিয়ের আগে ওর সাথে একবার আমাকে কথা বলতেই হবে। এদিকে তেজ তো পারমিতাকে বলছে তুমি এত বছর ধরে সত্যিটা আড়াল করেছো, আমি তোমার কাছে অনেকভাবে ঋণী পারমিতা। পারমিতা বলছে ঋণের পরিমাণ তো কিছু কম নেই তেজ আমার কাছেও, কিন্তু তুমি যে তোমার কথা রেখেছো এটাই আমার কাছে অনেক। পারমিতা বলছে অন্যের করা ভুলের মাসুল তুমি কেন নিজের কাঁধে নিচ্ছ তেজ? তেজ বলছে কারণ তেজ কথা দিয়ে কথা রাখতে জানে, আমি চাই না যে আমার পরিবারের দিকে কেউ কাদা ছুড়ুক। তেজ বলছে আমি আমার সম্পর্কে বাজি রেখে হলেও এই সত্যিটাকে আড়াল করব। তখন বলছে মানে তেজ, এর জন্য তোমার সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না তো? বলে সেসব কথা পরে হবে, এ নাও তোমার জন্য একটা গিফট আছে, এখানে একটা চেক আছে। পারমিতা নিতে অস্বীকার করলে তেজ বলছে প্লিজ তুমি এটা রাখো, না করো না। ওদিকে সুধা কিন্তু আড়াল থেকে সবটা দেখছে, তেজকে চেকটা দিতেও দেখলো। তেজ মনে মনে বলছে তেজ বসু মল্লিক কোনোদিনই অন্যায়ের সাথে আপোষ করে না, এবার তুমি দেখো ইমন যে তেজ কি কি করতে পারে। এদিকে তেজকে খুঁজতে খুঁজতে নিচে এসছে ইমনের মা, বিজিতকে জিজ্ঞাসা করছে। বিজিত বলছে আপনার সাথেই তো উপরে গেল, আপনার সাথে উপরে গিয়ে কি উবে গেল নাকি? বলছে জাস্ট উবে গেল। বলছে কপুর নাকি যে উবে গেল? বিজিত বলছে, বলে একদম বাজে বকবে না। ইমনের মা বলছে এবার থেকে যেতে গেলে তো এখান দিয়ে যেতে হবে, তোমরা দেখেছো ওকে? সমুদ্র বলছে আমরা তো এখানেই ছিলাম, আমরা দেখিনি। এক্ষুনি তো ম্যারেজ রেজিস্ট্রার্ড অফিসার চলে আসবে, ইমনের মাথায় চিন্তা করছে। তখন ওখানে তরিতা আসে, বলছে যে আমি পেছনের দরজাটা খোলা দেখলাম, মনে হয় পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে দাদা ভাই। ঠাম্মি বলছে এটা তো হওয়ারই ছিল, ভাবলে কি করে তোমরা যে তেজ এই বিয়েটা করবে? এরপরে ইমন আসে কোণের বেশে সেজে, কতবার যে কোণে সাজবে কে জানে। যে মম সুধাও এই বাড়িতে কোথাও নেই, তার মানে কি ওরা একসাথে পালালো? মেজমা ঠাকুরের কাছে প্রার্থনা করছে হে গজানন তাই যাতে হয়, তাই যাতে হয়। এরপরে তো মেচকা আসে, বলছে যে বাবা ভালোই তো শিক্ষা দিয়েছো তোমার নাতিকে, ঠাম্মিকে বলছে। প্রথমে ইমন আর ওর একটা সন্তান আছে এটা, তারপরে সুধাকে বিয়ে করলো, তারপরে আবার যখন ইমনের সাথে বিয়ে ঠিক হচ্ছে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল, বাহ ভালোই। এদিকে ইমনের মা বলছে আজকে যদি আমার মেয়ের বিয়ে না হয় না আমি কিন্তু পুলিশে রিপোর্ট দেবো। তেজের মা বলছে কি সবসময় পুলিশ পুলিশ করতে থাকে, বিরক্ত লাগে বাবা শুনতে। তখন তেজ চলে আসে, বলে তার কোনো দরকার নেই, আমি চলে এসেছি, আমি বিয়ে করব। এটা শুনে বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যায় আর ইমন খুশি হয়ে যায়। আর ওদিকে পারমিতাকে বেলা ডাকতে এসছে যে চলো এবার গায়ে হলুদের সময় হয়েছে। বলে জানিস তো তেজের কথাটা না আজকে আমার একটু কেমন কেমন লাগলো। বলছে ছাড় তো ওই ঠকবাজ লোকেদের কথা, ভালো লাগে না। বলে না রে, তেজ ঠকবাজ নয়, বলেই তো আমার বাড়ি খুঁজে 3 মাসের মাথায় আমার বাড়ি খুঁজতে খুঁজতে এসে আমার ডেলিভারি সমস্ত খরচপাতি, আমার সমস্ত দেখাশোনার ভার নিয়েছিল। বেলা বলছে আর পেছনে ফিরে তাকাস না, চল। তখন চলে আসে সুধা, বলছে পেছনে ফিরে না তাকালে কি সমস্ত অতীত মুছে যাবে? পারমিতা বলছে আপনি এখানে? আর ওদিকে তেজ গলায় মালা দিয়ে চলে এসছে, এই তো আমি রেডি। তখন ঠাম্মি বলছে এই তো তেজ রেডি, কই ইমন কোথায়? তখন মেজো মা আর তেজের মা বলছে কি মা কি বিয়েটা মেনে নিলেন নাকি? এরপরে বলছে মা আপনি কি মেনে নিয়েছেন? তখন বলছে যে হ্যাঁ, এখানেই শুভদৃষ্টি মালা বদল সিঁদুরদান সব হবে, তারপরে ওই যা সই সবুত করার তাই হবে। তখন ইমনের মা বলছে কি সবাই উলু দাও? ঝুম্পা বলছে আচ্ছা আমি উলু দিচ্ছি, তারপর উড়তে উড়তে একদম পাখা পাখা মেলে উলু দিচ্ছে, আজব টাইপের উলু। ঠামি বলছে চুপ করো, বসু মল্লিক বাড়ির বউয়ের উলু দেওয়ার কি ছিরি? বলছে ভালো হয়নি। ঝুম্পা বলছে শুভদৃষ্টি শুরু হয়ে গেছে। মনে মনে ইমন বলছে কি তেজ তাহলে ইমন বাজিমাত করে দিল তো? ওদিকে তেজও তো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেই রেখেছে, ঠামিও দেখছি তেজের সাথেই, দেখা যাক কি হয়। তেজ মনে মনে বলছে নিজেকে অনেক চালাক ভাবো না, তেজ বসুমল্লকে এমন দিয়েছে এবার যে তুমি নিজে আজকে এই বিয়েটা ভেঙে দেবে। বলছে চলো ইমন মালা বদলটা তাহলে সেরে নি। তারপর শুরু হয় মালা বদল, তেজ কিন্তু মনে মনে হাসছে। আর এদিকে সুধা পারমিতার সাথে কথা বলছে।
ওদিকে বন্দনা সেবায়তনে যা ঘটেছিল সুধা বলছে, বলে বন্দনা সেবায়তন কি বলছেন আপনি? বলে কেন, আমার থেকে তো এই নামটা আপনি বেশ ভালো করে জানবেন। তখন বলছে না, আমি এই ব্যাপারে কিছু জানি না। বেলা বলছে আজকে ওর বিয়ে, কেন তুই এমনটা বলছিস, ওর বিয়েটা নষ্ট করছিস? বলে মিথ্যের ভিত্তিতে কোনো নতুন সম্পর্ক গড়তে পারে না, এমন করে বলছে। বেলা বলছে তুই তোর জ্ঞান দিতে আসিস না, আর ওর জীবনটা এভাবে নষ্ট করে দিস না। এরপরে যখন চলে যাচ্ছে সেখান থেকে মানে পারমিতা, তখন বলছে চিরকুটের সাথে দেখা না করেই চলে যাবে। তখন জ্যোৎস্না নিয়ে এসেছে চিরকুটকে, আর চিরকুটকে দেখে নিজেকে আর সামলাতে পারেনি পারমিতা, কাঁদছে, চিরকুটকে বুকে জড়িয়ে ধরে ধরে রেখেছে। বলছে এত বড় হয়ে গেছিস বাবা তুই, তোকে যে কোনোদিনও দেখতে পাবো এমনটাই ভাবিনি। আর সুধা আর জ্যোৎস্না খুশি হয় দেখে, হাসছে। এদিকে তেজ তো হাসি মুখে বেশ মালাবদল করেই চলেছে। মেচকা বলছে বাবা, তেজ হাসি মুখে বিয়ে করে যাচ্ছে দেখছি। মেচকা বলছে সুধাও তো এখানে নেই, নিশ্চয়ই কিছু একটা ঘোট পাকাচ্ছে। এরপরে তো আসে ম্যারেজ রেজিস্টার্ড অফিসার। এসে মেচকা বলছে যে তাহলে সই সাবুতগুলো হয়ে যাক। ঠাম্মি বলছে না না, এখনো সিঁদুরদান হয়নি, কিসের সই সাবুত? বলে আরে সেসব পরে হবে, আগে সই সাবুত হয়ে যাক। তখন সেখানে আসে অফিসার আশুতোষ আর তেজের বাবা। অফিসার আশুতোষ বলছে, কি করছেন আপনারা এখানে, জানেন না একটা বিয়ে থাকাকালীন আরেকটা বিয়ে করা ইল্লিগাল? তো ম্যারেজ রেজিস্টার্ড অফিসার বলছে যে এ কি, উনি ম্যারেড? তখন আশুতোষ বলছে হ্যাঁ উনি ম্যারেড, এ কি আপনি কোনো কিছু খোঁজ না নিয়ে চলে এসেছেন এখানে? ইমনের মা বলছে যে, বলছে সুধা তেজের কিন্তু এখনও রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। আর আপনি বোধহয় জানেন না, সুধা নিজে মুখেই বলেছে যে তাদের বিয়ের আগে কিন্তু ইমন ম্যাডামের সাথে মন্দিরে বিয়ে করেছে তেজ, মানে ইমনের সাথে। তাহলে সেই ক্ষেত্রে ধরতে গেলে কিন্তু সুধার বিয়েটাই ইল্লিগাল, মানে সুধার সাথে বিয়েটাই ইল্লিগাল। অফিসার আশুতোষ বলছে আপনি আমাকে আইন শেখাতে আসবেন না দয়া করে, আচ্ছা আপনার থেকে আইনটা আমি বেশি জানি। তেজের বাবা বলছে মগের মুলুক নাকি, যেভাবে খুশি সেভাবে বিয়ে হয়ে যাবে? অফিসার আশুতোষ বলছে আপনাদের সবাইকে কিন্তু আমি আমার হেফাজতে নিতে পারি, এটা জানেন তো? ম্যারেজ রেজিস্ট্রি অফিসার আশুতোষকে এসে বলছে দেখুন আমি কিন্তু কিছু জানতাম না, আমার কোনো দোষ নেই। বলে সবার আগে আপনি থানায় যাবেন, আপনি দাঁড়ান এখানে এসে চুপ করে। তখন তেজ বলছে বিয়ে হতে গেলে কিন্তু কোনো কাগজপত্র লাগে না, বিয়ে হচ্ছে দুটো মনের মিলন। আর ইমন হচ্ছে আমার সন্তান চিরকুটের মা, তাই ইমনকে আমি মেনে নিচ্ছি। ইমন মনে মনে বলছে বাবা, এত সহজে তেজ বসু মল্লিকের ভুল পাল্টে গেল। বলছে আমি ইমনকে বিয়ে করে যদি সংশোধনাগারেও যেতে হয় তাতেও আমি রাজি। আমি জানবো যে আমি আমার ছেলের মাকে তার কাছে ফিরিয়ে দিয়েছি। তেজের মা মেজমা যথারীতি চিন্তা করছে। ইমন বলছে তার মাকে, কি হলো বলো তো তেজের হঠাৎ করে? বলে যা হচ্ছে ভালোই তো হচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি বিয়ে করে যাও। তেজ তো এবার সিঁদুরটা তুলে নিয়েছে হাতে, বলছে আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি বিয়েটা করেই ছাড়বো, তারপরে আমার যা হয় দেখা যাবে। তেজের বাবা বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠাম্মি বলছে একদম বাধা দেবে না, এতে আমার সম্মতি আছে। আর ও যা কাজ করেছে তার জন্য ওকে এটা করতে হবে, তার জন্য আমার একটা বড় উপহার আছে তেজ আর ইমনের জন্য। এবার একটা বড় বিপকেস নিয়ে আসে সমুদ্রকে নিয়ে। ইমন আর ইমনের মা তো খুব খুশি। ইমন ভাবছে মনে যত হীরের জুয়েলারি আছে সব কিছু ওর জন্য নিয়ে এসেছে। দেখা যাচ্ছে বিপকেস থেকে একটা ফাইল বের করছে। এরপরে চিরকুট বলছে উনি কে, আমাকে এতটা ভালোবাসছেন? তখন জ্যোৎস্না বলছে উনি তোকে খুব ভালোবাসেন, তুই চিনবি না। তখন পারমিতা বলছে আমি যে তোমাকে সবার আগে থেকে চিনি চিরকুট, এভাবে বলছে। তো যাই হোক, এবার সুধা জ্যোৎস্নাকে ইশারা করে। জ্যোৎস্না বলছে চিরকুট মিষ্টি খাবি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরকুটকে নিয়ে যায়। এরপরে সুধা কথা বলবে আর কি। এরপর তো পারমিতাকে সুধা বলছে যে আমি সব সত্যিটা জেনে গেছি পারমিতা, এবার তুমি বলো যে তোমাকে আমি অবশ্য একটা কথা বলছি, যে তোমার সাথে যে অন্যায়টা হয়েছে আর যে অন্যায়টা করেছে তাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, আমি তেজকে ছেড়ে চলে যাচ্ছি। তখন পারমিতা বলছে কেন, তুমি কেন ছেড়ে চলে যাচ্ছ তেজকে? বলে তোমার সাথে এত বড় অন্যায় করার পর কোন মেয়ে তার স্বামীর সাথে থাকবে বলো? বলে তেজ তো কোনো অন্যায় করেনি, যে অন্যায় করেছে তাকে আড়াল করেছে তেজ, কিন্তু তা বলে তেজের কোনো দোষ নেই, তুমি ওকে ছেড়ে যেও না। তখন সুধা বলছে কে কে তাহলে দোষী, আসল দোষী বলো, বলো কে দোষী? যে বলতে যায় চুপ করে যায়, আর কোনো কথা বলে না। সুধা বলছে চুপ করে গেলে কেন, বলো বলো আসল দোষী কে, কেন তুমি এত বছর ধরে এই কষ্টটাকে বুকে নিয়ে চলেছ, কেন বলো কেন? তখন বলছে যে আমাকে জিজ্ঞাসা করো না সুধা, আমি অনেক বছর ধরে এই কষ্টটাকে চেপে রেখেছি, আমি এটা বলতে পারবো না। বলে বেলা বলছে তোকে এই সত্যিগুলো সব তেজ বলেছে তাই না? তখন বলছে না, তেজ কোনোদিনও কথার খেলাপ করবে না, বরঞ্চ নিজের সমস্ত ক্ষতি করে হলেও সে কথা রাখবে, তাই জন্যই তো আমাদের সম্পর্কটাকেও বাজি রেখেছে তেজ। বলে তখন বেলাকে সমস্ত ঘটনাটা বলছে, ইমন এসছে, যা যা করছে তেজ, আজকে যা যা করতে চলেছে সব কিছু। এরপরে সব সত্যিটা বলার পর পারমিতাকে বলছে সত্যিটা তুমি বলো, না হলে যে কোনো অপরাধী করেনি সে সমস্ত শাস্তি ভোগ করবে, এর ফলে অনেকটা জীবন নষ্ট হয়ে যাবে, অনেক কটা জীবন। আর যে আসল অপরাধী সে সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, এ করে বোঝাচ্ছে আর কি পারমিতাকে। তো সেখানে কিন্তু পারমিতার মা আসে।
সুধাকে দেখে রেগে যায় যে আবার আপনারা এখানে এসেছেন, জানতাম আমার মেয়ের বিয়ে ভাঙতে অবশ্যই আসবেন। পারমিতা বলছে, মা তুমি না জেনে শুনে কথা বলো না। তারপর তার মায়ের হয়ে পারমিতাই ক্ষমা চাইছে সুধার কাছে যে মা এসবের কিছু জানে না, তাই এরকমটা বলে ফেলেছে। তখন সুধা কিন্তু বলছে, ঠিক আছে, যা মানে করবে আর কি, ভাবনা চিন্তা করে করবে, তোমার উপরে কিন্তু অনেক কটা মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। এই বলে সুধা চিরকুটকে নিয়ে চলে যায়। চিরকুট যখন চলে যাচ্ছে তখন তো চিরকুটের পেছন পেছন গেলে বেলা আটকাচ্ছে, না খবরদার না, তার মাও আটকাচ্ছে, পারমিতার মাও, যে ভুলে যাস না তোর আজকে বিয়ে। বেলা বলছে সত্যিটা যদি সমরেশদা জানতে পারে তাহলে কি হবে। তখন ওখানে সমরেশ চলে আসে, বলে কোন সত্যিটা পারমিতা? পারমিতা অবাক হয়ে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। ওদিকে ঠাম্মি তেজের বাবাকে বলছে, নাও এই ফাইলে যা যা লেখা আছে পড়ো, যাতে তেজ বুঝতে পারে ওকে আমি কি উপহার দিচ্ছি। ইমন তো খুব খুশি শোনার জন্যে। এবার তেজের বাবা পড়ছে, যদি তেজ আজকে ইমনকে বিয়ে করে তাহলে তেজকে কোম্পানি থেকে, বাড়ি থেকে, সমস্ত ব্যবসাপত্র থেকে, সমস্ত কিছু থেকে ত্যায্য করা হবে, তেজকে ত্যায্যপুত্র করা হবে। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে তো ইমন। তেজ তখন ইমনের দিকে তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের পর্বকে লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি আমাদের সাথে জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতেও কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।